বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চলতি আসরে জয় দিয়ে মিশন শুরু করলো ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর চলতি আসরের তৃতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে ঢাকা হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী। ইনিংসের শুরুতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় রাজশাহী। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 8 উইকেটে 132 রানের বেশি করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 37 রান করেন, 26 রান করেন মোহাম্মদ নেওয়াজ, 24 রান করেন মুশফিকুর রহিম, 20 রান করেন তানজিদ হাসান তামিম। ঢাকার হয়ে 4 ওভারে মাত্র 16 রানে 3 উইকেট নেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম, 2 উইকেট নেন নাসির হোসেন। সহজ টার্গেট তাড়া করতে নেমে 98 রানে 5 উইকেট হারানো ঢাকা শেষ পর্যন্ত 5 বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে। দলের জয়ে সর্বোচ্চ 45 রান করেন আবদুল্লাহ আল মামুন, 10 বলে 2 ছক্কা আর 1 চারের সাহায্যে 20 রান করে অপরাজিত থাকেন সাব্বির রহমান রুপমান।